बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবাইকে, দেশ বিদেশে যারা আছেন। অনেক দিন পর আমার চাঁদপুরে গিয়াস ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। গিয়াস ভাই বলতো, বাইরে যার সাথে যার ভাব তার পাছা দেখলেও লাভ। আমাদের পরিস্থিতিটা ঠিক ওই রকম হয়ে গেছে। আমরা বাঙালিরা বাংলাদেশে বর্তমানে 4টা বড় দল, যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম। তো বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রায় শেষের পথে, কারণ এত অপরাধের পরে মানুষ আর কীভাবে দাঁড়ায় থাকে। যাই হোক, তারপরেও দেশ যখন আমাদের সবারই অধিকার আছে সুস্থ সুন্দরভাবে বসবাস করার, কিন্তু দল ক্ষমতায় নাই বলে যে আমরা যা ইচ্ছা তাই দেশে অরাজকতা করবো, এটা ঠিক না। আমরা ভাই প্রবাসী কামলা, আমাদের কথা কে শোনে? যাই হোক, তাতো ডাক্তার ইউনূস সাহেব ইংল্যান্ডে গিয়েছেন। ওই দল যার শুনে যার ভাব পাছা দেখলেও লাভ, তারা ডাক্তার ইউনূসকে রুখে দেওয়ার জন্য সমবেত হয়েছে। তারা একটাবারও দেশের কথা ভাবছে না, তারা শুধু ওই দলের কথাই ভাবতেছে। এটা ঠিক না রে ভাই। আমরা ভাই প্রবাসী, হয়তো আমাদের দ্বারা দেশের কোনো লাভ হয় না, কিন্তু এইটুকু হলফ করে বলতে পারি যে অন্তত আমরা দেশের অর্থ বাহিরে নিয়ে আসি না। কষ্ট হলে আমরা এখানেই কষ্ট করে কর্ম করে খাই। আর ওই যেই সমস্ত লোকজন বাধা দিচ্ছিল, সবগুলার খোঁজ লিয়া দেখেন, ওই দেশ থেকে অর্থ পাচার করে বাইরে যায় পড়ে আসে। মানে তাদের অসুবিধা হয়ে যাইবে, তাই তারা উঠে পড়ে লেগেছে। তাদের গোমর তো ফাঁস হয়ে যাবে, যদিও ফাঁস হয়ে গেছে আগেও। আর তো ডক্টর ইউনূস দুদকদের সঙ্গে করে নিয়ে গেছেন, তাদের অপরাধে ফিরিস্তি এবার প্রকাশ হবে। রে, ওই সমস্ত শার্ট প্যান্ট টাই পরা লোকগুলো, ওরাই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমাদের মতো কামলারা কখন আমরা ক্ষতি করি না। আমরা 1 টাকা 2 টাকা যেইটুকু হোক অন্তত দেশেই পাঠাই। তাই আমাদের দেশের প্রতি একটা ভালোবাসা অন্যরকম। কারণ দেশ যদি ভালো হয়, আমরা সাধারণ পাবলিক, আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা যদিও কোনো সরকার বা কেউ মুখে ভাত উঠাইয়া দিবে না, কিন্তু একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলব। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা, যাতে সব কিছু আমাদের নাগালের ভিতর থাকে, চিকিৎসা, খাদ্য, বস্ত্র। এই জন্য আমাদের মন প্রাণ কাঁদে। আর ওই সমস্ত লোকজন, যারা দেশের ভালো চায় না, তারা সব সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। কারণ দেশ ভালো হলে, জনগণ ভালো হয়ে গেলে তাদের খাওয়াটা শেষ হয়ে যাবে, তারা চলবে কিভাবে? তারা তো এতদিন এই আবাল বাংলার জনগণের বা পাবলিকের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইছে। এখন তাদের খাওয়ার এই দিনটা শেষ হয়ে আসতেছে। জনগণ এখন তাদের কথা বলতে পারতেছে, ন্যায্য অধিকারের কথা বলতে পারতেছে। এটা হয়ে গেছে ওই শ্রেণীর লোকদের মাথা ব্যথার কারণ। তাই তারা সব সময় ভালো কাজেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। তো যাই হোক, আমরা তো মানুষ, কি আর করব? তার মধ্যে আবার বাংলাদেশি বাঙালি। আমাদের সমস্যাটা ওই জায়গায় সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ 200 বছর ইংরেজরা শাসন করছে, তারপর মোগলরা, তারপর পাকিস্তানরা, বিভিন্ন সময় বিভিন্ন জাতির শাসনের কারণে আমরা বাঙালিরা হয়ে গেছি ঠেঁটা।
হুম। কারণ এই জাতি অত সহজে সোজা হইবে না, তারা কখনোই ভালো হবে না। হুম। তবে এইখানে বলতে হয় যে এই সমস্ত কারণে মনে হয় শেখ হাসিনাই ঠিক ছিল, কারণ সবাই একেবারে ঘরে উঠায় রাখতো। সেটা কথার কথা বললাম, কারণ এটা ঠিক ছিল না যদিও, কারণ আমার মতো মানুষ আমিও কথা বলতে পারিনি, আমার ফেসবুক আইডিটাও বারবার বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বোপরি লাস্টে 23-এ পুরো 28 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে ভালো হলো কেমনি? মানে কিছু লোকের জন্য বলতেছি, আক্ষেপে মনের দুঃখে বলতেছি। হুম। মানে ওই যে পাশা দেখছি আমরা আমরা আর ভুলতে পারতেছি না। আরে ভাই, এখন একটু এই মডার্ন যুগে আসুন, এসে দেখুন অন্যান্য দেশ কীভাবে চলতেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই তো দেশ। ভিয়েতনাম, আজ ভিয়েতনাম কোন পর্যায়ে চলে গেছে, তাদের রাস্তাঘাট। হুম। কিন্তু আমাদের দেশে সবাই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করতে ভালোবাসে। ওই যে ফাও খাওয়া লোকজন আছে শিয়ালের মতো, একটা শিয়াল যদি রাতের বেলায় হুক্কি হওয়া করে, পাট খেতে বিভিন্ন জায়গা থেকে আরও শিয়াল হুক্কি হওয়া করে ওঠে, তা আমরা বাঙালি জাতি কিছু না বুঝা ভাই আমরা খালি হুক্কি হওয়া করে উঠি। আমাদের আগে বুঝতে হবে, জানতে হবে দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে, দেশপ্রেম সম্পর্কে। কথায় আছে না ভাই, গরু ছাগলের পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ করলে সেগুলো গরু ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। এই মানুষকে মানুষ হতে হলে তার বিভিন্ন নৈতিক গুণ থাকতে হয়। আবার যেমন পড়েছিলাম আমরা, পুঁথিগত বিদ্যা আর পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথির পড়া পড়ে বিদ্বান হওয়া যায়, কিন্তু জ্ঞানী হতে হলে তাকে বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ডানে বামে সামনে পিছনে কীভাবে চলতেছে সবাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেশ সংস্কারে সবাই এগিয়ে আসুন, দেশের মঙ্গলের জন্য কাজ করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।